আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু করুণাময়। সম্মানিত গায়েস, আজ আপনাদের উপকারে আসে এরকম একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। আর আমি যে ভিডিওগুলো বানাই বা যে আমলগুলো তফসিরগুলো দেই, এগুলো অ্যাকুরেট, মানে 100% সঠিক। আজকের বিষয় হচ্ছে মির্গি রুগী। কি এমন আমল করলে মির্গি রুগী পরিপূর্ণভাবে সুস্থ হবে, কি এমন তফসির আছে, ইনশাআল্লাহ আমার সঙ্গেই থাকুন, মনোযোগ সহকারে শুনুন, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কারো যদি মির্গি রোগ হয়, সেটা ছেলেও হতে পারে, মহিলা হতে পারে, নারী পুরুষ উভয়ই হতে পারে। এই মির্গি রোগ যদি হয়, তাহলে আপনাকে যে তফসিরটা বা যে আমলটা আপনাকে করতে হবে, আমলটা যে কোনো ব্যক্তি করতে পারবে, সেটা মহিলারাও করতে পারবে, পুরুষও করতে পারবে। তবে আমলের শর্ত হচ্ছে, যে আমল করবে তাকে অবশ্যই সত্যবাদী হইতে হবে। দিনদার পরহেজগার ব্যক্তি হইতে হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে বরকত দেবেন, শেফা দেবেন। এখানে আমলটা দিচ্ছি এখন। সর্বপ্রথম অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন এবং আমল শেষে আবার দুরূদ শরীফ পড়বেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা দিয়েই শুরু করবেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন আমলটা। সর্বপ্রথম 3 বার সূরা ফাতিহা, সর্বপ্রথম 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন। একবার পাঠ করবেন, ওই মির্গি রোগীর শরীরে ফু দেবেন, মানে মুখমণ্ডল থেকে ফু দেবেন। এইভাবে সূরা ফাতিহা 3 বার পাঠ করে 3টা ফু দেবেন। এরপর আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি 3 বার পাঠ করতে হবে। আয়াতুল কুরসি 3 বার পাঠ করে একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। এইভাবে 3 বার পাঠ করে 3টা ফু দিবেন। এরপর সূরা জিন প্রথম 5 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত আপনার 3 বার পাঠ করতে হবে। একবার পাঠ করবেন, একটা ফু দেবেন। এইভাবে 3 বার পাঠ করে 3টা ফু দেবেন। আপনার আমল শেষ, দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর একই নিয়মে 1 গ্লাস পানি বা 1 বোতল পানি নেবেন। আপনারা পবিত্র পানি নেবেন। ওই পানির মধ্যে আপনাকে সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা জিনের প্রথম 5 আয়াত 3 বার পাঠ করে পানিতে ফু দেবেন। এই পানিটা ওই মির্গি রোগীর মুখের মধ্যে, চেহারার মধ্যে একটু ছিটা দেবেন। এইভাবে যদি আমলটা কিছুদিন কন্টিনিউ করা যায়, আল্লাহ চাহে তো ওই মির্গি রোগী পরিপূর্ণভাবে সুস্থ হবে। তবে শেফা দেওয়ার মালিক আল্লাহ, রহমত করার মালিক আল্লাহ।
আপনি যা কিছু পাঠ করবেন, যা কিছু করবেন, আল্লাহকে হাজির নাজির তাওয়াক্কুল ভেবেই করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার সঙ্গেই থাকবেন। চেষ্টা করব আপনাদের উপকারে আসে এরকম আমলগুলা আমার ফেসবুক এবং ইউটিউবে আমলগুলা পাবেন। আর কেউ যদি মোতাব্বেরি শিখতে চান, আমার ইউটিউব চ্যানেলটা ফলো করুন। আশা করি আপনি পরিপূর্ণ একজন মোতাব্বের হতে পারবেন, চিকিৎসক হতে পারবেন। আজকের মতন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ফি আমানিল্লাহ।